দুজন WBCS অফিসার, ওনারা সাসপেন্ড করলেন। ইলেকশনে কি সাহস? আন্ডার হুইচ রুল? আম্বেদকর এই কনস্টিটিউশন তৈরি করেনি। ডেট অফ নোটিফিকেশন হয় ইলেকশনের, সেদিন থেকে ইলেকশন কমিশন অ্যাকশন নিতে পারে। আমরাও দেখে দেখে তাদের ঠিক মতো আমরা মানে অন্যান্য জায়গায় আমরা তাদের অল্টারনেটিভ দিয়ে দিই। ইলেকশনের অনেক বাকি আছে। এখন থেকে কি ভেবেছেন এই এনআরসির নাম করে ল্যাব করে যাকে ইচ্ছা অফিসারদের ভয় দেখাবেন? অফিসারদের পাশে সরকার ছিল, আছে এবং থাকবে। যে কোনো সরকারি কর্মচারীদের পাশে গভর্নমেন্ট ছিল, আছে, থাকবে। ইআরও ও এইআরওদের সাসপেনশন নিয়ে নির্বাচন কমিশনকে কার্যত চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই আবহে ইআরও এবং এইআরও এবং ডেটা এন্ট্রি অপারেটরদের নিয়ে নিজেদের অবস্থানে অনড় থেকে জাতীয় নির্বাচন কমিশনের দাবি বরখাস্ত করার যথেষ্ট প্রমাণ রয়েছে। অজান্তেই বা ভুল ত্রুটি নয়, অসৎ উদ্দেশ্য ছিল, পুনর্বিবেচনা করার প্রশ্ন উঠছে না। ঘটনাচক্রে বৃহস্পতিবার রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রের 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এসআইআর এর আনুষ্ঠানিক প্রক্রিয়া কার্যত শুরু হয়ে গেল। বৃহস্পতিবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ওয়েবসাইটে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হলো। কিছুদিন আগে পর্যন্ত 4টি বিধানসভার তালিকা খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছিল। এবার বিধানসভা ভিত্তিক তালিকা প্রকাশ করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। বস্তুত 2002 সালে বাংলায় এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনী হয়েছিল। ওই বছরকে বেস ইয়ার ধরে এগোনো হবে। এই তালিকাকে সামনে রেখে রাজ্যে 23 বছর পর ফের এসআইআর প্রক্রিয়া চালু হবে বলে কমিশন সূত্রে খবর। রাজ্যে বর্তমানে 80,680টি বুথ রয়েছে। পরবর্তীকালে এই সংখ্যা বৃদ্ধি হয়ে 94,000-এরও বেশি বুথের সংখ্যা দাঁড়াতে পারে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর। তার কারণ, জাতীয় নির্বাচন কমিশন বিগত কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন থেকে প্রত্যেকটি বুথে 1200-রও বেশি ভোটার থাকবে না রাখার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি রাজ্যে এসআইআর এর প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে তা জানতে বুধবারই জাতীয় নির্বাচন কমিশন চিঠি পাঠিয়েছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। বৃহস্পতিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর রাজ্যের সব জেলা থেকে আসা রিপোর্ট একত্রিত করে তার সবিস্তারে নির্বাচন কমিশনকে পাঠিয়ে দিয়েছে। এসআইআর হলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর যে সব দিক থেকে প্রস্তুত রয়েছে তা স্পষ্ট জানানো হয়েছে নির্বাচন কমিশনকে। একদিকে এসআইআর ও অন্যদিকে এই বুথের সংখ্যা, সবকিছু নিয়েই রীতিমতো টানটান উত্তেজনা তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। নির্বাচন কমিশন সূত্রে খবর, স্বাধীনতা দিবসের আগেই রাজ্যে এসআইআর এর বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজা সাহা ও খালেদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।